ব্রেকিং নিউজ দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে। ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড ১১ এর ৩৬,০০০ টাকা, আর গ্রেড ১২ এ ৩৩,০০০ টাকা, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,৫০০, ১৫ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার
চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশ জুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে। ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড ১১ এর ৩৬,০০০ টাকা আর গ্রেড ১২ এ ৩৩,০০০ টাকা, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,৫০০,
15 নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশ জুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটা আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা,
২ নম্বর গ্রেডে ৳১,২২,০০০, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ৳১,১০,০০০, ৪ নম্বর গ্রেডে ৳১,০০,০০০, ৫ নম্বর গ্রেডে ৳৮৮,০০০, ৬ নম্বর গ্রেডে ৳৭৮,০০০, ৭ নম্বর গ্রেডে ৳৬৮,০০০, ৮ নম্বর গ্রেডে ৳৫৮,০০০, ৯ নম্বর গ্রেডে ৳৫০,০০০ এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৳৪২,০০০। অন্যদিকে ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড ১১ এর ৳৩৬,০০০ আর গ্রেড ১২ এ ৳৩৩,০০০, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৳৩০,৫০০, ১৪ নম্বর গ্রেডে ৳২৮,৫০০, ১৫ নম্বর গ্রেডে ৳২৭,০০০, ১৬ নম্বর গ্রেডে ৳২৫,৫০০, ১৭ নম্বর গ্রেডে ৳২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ৳২৩,০০০, ১৯ নম্বর গ্রেডে ৳২২,০০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ৳২১,০০০। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশ জুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০ তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী
১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে। ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড ১১ এর ৩৬,০০০ টাকা, আর গ্রেড ১২ এ ৩৩,০০০ টাকা, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,৫০০, ১৫ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশ জুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটা আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।
ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে। ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড ১১ এর ৩৬,০০০ টাকা, আর গ্রেড ১২ এ ৩৩,০০০ টাকা, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,৫০০, ১৫ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশজুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটা আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক ৫ আগস্ট ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক
স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র মূল্যে প্রতি মাসে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান সুবিধা পাবেন। বৈষম্য দূরীকরণে প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হলেও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ১৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল স্তরের কর্মচারীদের অন্যান্য ভাতা ৩০% এবং অবসরপ্রাপ্তদের পেনশন ১০০% বৃদ্ধির পাশাপাশি কোনো কিস্তি ছাড়া এক ধাপেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যা অনুমোদনের জন্য আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় উপস্থাপন করা হবে। নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন ধার্য করা হয়েছে। ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের বেসিক বেতন ১,১০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডের ক্ষেত্রে ৪২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড ১১ এর ৩৬,০০০ টাকা আর গ্রেড ১২ এ ৩৩,০০০ টাকা, গ্রেড ১৩ নম্বর গ্রেডে কিন্তু বেসিক বেতন ৩০,৫০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৮,৫০০, ১৫ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,২০০ আর ১৮ নম্বর গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা। ইতিমধ্যে ডিজিটাল পেরোল, আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, যেন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের এই বর্ধিত বেতন পেতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো ভাষণে মহামান্য রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে বিশ্ববাজারের অস্থিরতা ও পূর্ববর্তী শাসন ব্যবস্থার ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করার চরম চ্যালেঞ্জ সত্ত্বেও শ্রমজীবী ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মূল্যস্ফীতি থেকে স্বস্তি দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, এই নতুন পে স্কেলে ফলে কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে না, বরং মূল্যস্ফীতি অ্যাডজাস্টমেন্ট ও পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রান্তিক আয়ের কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের মুদ্রা বাজার ও সুশাসন প্রতিষ্ঠায় এই যুগান্তকারী ভাষণ ও সিদ্ধান্ত দেশ জুড়ে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ব্রেকিং নিউজ, দুপুর ১২টায় জুলাই শহীদদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পে স্কেল নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটা আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঐতিহাসিক
৫ আগস্ট ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত এক বিশেষ নীতি নির্ধারণী ভাষণে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে দেওয়া এই বিশেষ জাতীয় ভাষণে তিনি জুলাইয়ের বিপ্লব ও রক্তক্ষয়ী আন্দোলনের আদর্শকে সমুন্নত রেখে দেশ পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌমত্ব ও সাম্যের আদর্শ রাষ্ট্র এক মুহূর্তের জন্য ভুলে যায়নি উল্লেখ করে তিনি জানান যে বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ভাষণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণাটি প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি। ভাষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কড়া আপত্তি, ঋণ শর্তের প্রশাসনিক বাধ্যবাধকতা এবং তাদের নানা ধরনের চাপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি স্বচ্ছতার সঙ্গে জানান যে আন্তর্জাতিক বিভিন্ন অর্থ সংস্থার নানামুখী বাধা সত্ত্বেও দেশের সাধারণ ও নিম্ন ধাপের কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষায় রাষ্ট্র কখনো আপোস করেনি। সকল জটিলতা অতিক্রম করে রাষ্ট্র এই সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছে এবং চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই নতুন ও হালনাগাদকৃত এই পে স্কেল এক ধাপে শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করা হয়। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রথাগত বেতন বৃদ্ধির বাইরে অভাবনীয় সামাজিক সুরক্ষা বলয় যোগ করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যা প্রথম ধাপে ১১ থেকে ২০তম গ্রেডের বাছাইকৃত ২ লাখ কর্মচারী অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি পরিবার নামমাত্র